তো আজকে আমাদের 12 নম্বর ক্লাস। আজকে আমাদের ইলাস্ট্রেটরের টুলস গুলো শেষ হয়ে যাবে। এরপরে নেক্সট ক্লাসে আমাদের শুধু সিম্বল টুলস, এটা একটা টুলস আছে, এই টুলের আমরা কাজ দেখব। এর পাশাপাশি আরো স্ল্যাশ টুল আছে, আর্টবোর্ড টুল আছে, হ্যান্ড টুল আছে, এরকম আরো 2-3টা টুল আছে যেগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না। আর নেক্সট ক্লাসটাতে আমরা লোগো ডিজাইন দেখব। তো আজকে আমাদের টুলস গুলো একেবারে শেষ হয়ে যাবে। এরপরে এক দুই যে কিছু বাকি থাকবে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, তো ফার্স্টে আমরা ইলাস্ট্রেটরে চলে আসি। ফার্স্টে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ওকে, তো এটাকে আমরা সাইজটাকে A4 সাইজ করে নিলাম, এটাকে পোর্ট্রেট করে ল্যান্ডস্কেপ করে নিলাম। আচ্ছা, তো ফার্স্টে আমাদের এখান থেকে যে টুলস গুলো আছে সেটা আমরা দেখে দিচ্ছি। এখান থেকে স্কেল টুল আছে, শেয়ার টুল আছে, রিশেপ টুল আছে, গ্রেডিয়েন্ট টুল আছে, তারপর শেপ বিল্ডার টুল আছে, লাইট পেইন্ট বাকেট, লাইট পেইন্ট সিলেকশন, তারপর ব্লেন্ড টুল আছে, তারপর স্টার টুল আছে, স্ট্রোক প্যালেট, পাথফাইন্ডার, অ্যালাইন স্ট্রোক, অ্যালাইন প্যালেট, তারপর লক এন্ড হাইড এন্ড প্রবলেম সলভ। এই ক্লাসটাতে টুলস এর কাজ একেবারে অল্প রাখা হয়েছে, এজন্য এই ক্লাসটা প্রবলেম সলভের জন্য আপনাদের এটাতে দেওয়া হয়েছে। তবে নরমালি আমরা সব ক্লাসগুলোতেই যে কোশ্চেন গুলো থাকে আমরা সেটা নিয়ে থাকি। তারপর আজকে ক্লাসে আমরা অনেক সময় নিয়ে দেখবো যদি আপনাদের প্রবলেম গুলো থেকে থাকে। তো ফার্স্টে আমরা ইলাস্ট্রেটরে চলে আসি। তো এখানে আছে স্কেল টুল আছে, শেয়ার টুল আছে এন্ড রিশেপ টুল। এটার জন্য ফার্স্টে আমরা একটা শেপ নিয়ে নিব, এন্ড এটাকে আমরা এখান থেকে কালার করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে শেয়ার টুলে চলে আসবো। শেয়ার টুলে আসার পর শেয়ার টুলে নরমালি কাজ হলো আমরা একটা শেপ কিভাবে বড় ছোট করতে পারি। দেখেন আমি এটা সিলেক্ট করে আছি, এবার এটাকে আমি এভাবে বড় ছোট করতে পারি। এভাবে আপনি বড় ছোট করতে পারেন। আবার আপনি এটাকে চাইলে এভাবে ডাবল ক্লিক করে এটার উপর ডাবল ক্লিক করবেন, দেন এখান থেকে এসে এটাকে প্রিভিউটা অন করে নেবেন। এবার হরিজন্টাল এভাবে এখান থেকে বাড়িয়ে নেবেন, ভার্টিক্যালি চাইলে কমাতে পারেন। হরিজন্টালি আমরা এখান থেকে 5% করে নিলাম, প্রিভিউ অন অফ করে নিলাম, দেখেন ছোট হবে। এভাবে চাইলে আপনি এরকম একটা শেপ করতে পারেন। এখন এই কাজগুলো এরকম করা হয় না এই জন্য কারণ আপনি এটা কিন্তু সিলেকশন টুল দিয়ে এভাবে ছোট বড় করতে পারেন, অথবা চাইলে একটা শেপ নিতে পারেন। এটাকে সেখান থেকে স্কেল টুল দিয়ে এরকম এটাকে বড় করা হয় না। এই কাজগুলো আসলে এটা দিয়ে করা হয়। এরপরে যেটা আছে শেয়ার টুল, এটার কাজ সেম একই কাজ। এটা এভাবে কর্নারে আপনি এভাবে বড় ছোট করতে পারেন। কাজ হলো ডাবল ক্লিক করবেন, দেন এখান থেকে কিভাবে নিতে চাই, হরিজন্টাল নিতে চাইলে হরিজন্টাল। তো হরিজন্টালি আমি কোন দিকে নিতে চাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আবার আপনি যদি চান ভার্টিক্যাল নেবেন, সেক্ষেত্রে ভার্টিক্যাল সিলেক্ট করে ওকে করতে পারেন। ডাবল ক্লিক, ভার্টিক্যাল, এই অ্যাঙ্গেলটা এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। আবার অ্যাঙ্গেলে করে ওইভাবে নিতে পারেন। এটাতে এভাবে কাজ নেই, তবে আমরা টাইপ টুল দিয়ে এরকম কিছু কাজ আমরা করে থাকি। বড় করে নিলাম, ডাবল ক্লিক করে এভাবে আমরা এই টাইপের আসলে কিছু কাজ হয়ে থাকে। তো এটাকে আমরা ফার্স্টে হরিজন্টাল সিলেক্ট করে নিচ্ছি। হরিজন্টাল এখান থেকে নিয়ে আমরা এভাবে, ঠিক আছে, নরমালি আমরা এটাকে জিরো করে নিচ্ছি। নরমালি এটা জিরো থাকে। তারপর আমরা এখান থেকে প্রিভিউটা অন করে এরকম টেক্সট নিয়ে কাজ করতে পারি, ভার্টিক্যাল করতে পারি, এভাবে করে নিতে পারি। ঠিক আছে, দেন এখন যদি কপিতে ক্লিক করেন তখন আগের যে টেক্সটটা ছিল সেটা থাকবে, পাশাপাশি এই স্টাইলটা কপি হবে। দেখেন প্রথমে আমাদের এই টেক্সটটা ছিল আর যেটা আমরা করলাম সেটা এভাবে কপি হলো।
তো এরকম আপনি টেক্সট গুলোকে নিয়ে কাজ করতে পারেন। এরপরে যেটা আছে রিশেপ টুল। রিশেপ টুলটা আসলে একটা পাথের উপরে কাজ করে। এটা হলো ফিল আর এটা হলো স্ট্রোক। এই স্ট্রোকের উপরে রিশেপ টুলটা কাজ করে। তবে এটার জন্য শর্ত হলো এরকম, পুরো একটা পাথ হতে হবে না, এটা নরমালি এরকম পাথ, মানে আপনি যদি এরকম 4টা কর্নার থাকে তখন আসলে এটাতে কাজ করে না। তো দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে রিশেপ টুলে চলে আসে, এটা কিন্তু আর এটাতে কাজ করবে না। বাট এখানে যেটা আছে, আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, দেন এটাকে আমি এখান থেকে রিশেপ টুলে এসে এভাবে কার্ভ করতে পারি। এভাবে আমরা এটাতে কাজ করতে পারি। এটা হলো রিশেপ টুল। এগুলো এতটা প্রয়োজন নেই, তবে আপনি যদি চান মানে কার্ভ টাইপের কিছু কাজ করতে, যেমন এরকম একটা পাথ নিয়ে নিলেন, রিশেপ টুল নেবেন, সিলেক্ট করে এটাকে কার্ভ করে নেবেন, দেন এখানে এসে ক্লিক করে এভাবে, দেন পেন টুল নিয়ে নিলেন, এখানে এসে অ্যাঙ্কারে ক্লিক করে এভাবে সিলেক্ট করে দেন ওকে। ঠিক আছে, একটু স্মুথ করতে চাইলে স্মুথ টুল ইউজ করে এভাবে স্মুথ করতে পারেন। ঠিক আছে, এরকম কাজগুলো চাইলে করতে পারেন। এবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলের কাজ দেখব। গ্রেডিয়েন্ট টুলের কাজ হলো, আপনি যখন এখান থেকে নরমালি আমরা ফটোশপে কাজ করতাম, যে কোনো একটা গ্রেডিয়েন্ট টুল এখান থেকে নেওয়ার পর আমরা অ্যাপ্লাই করলে কালারটা অ্যাপ্লাই হতো, ইলাস্ট্রেটরে সেইভাবে কাজটা অ্যাপ্লাই হয় না। এখানে কাজের সিস্টেম হলো, আপনি ফার্স্টে এরকম একটা শেপ নিতে হবে, দেন এখান থেকে এবার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে, তাও কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। আপনাকে এটা সিলেক্ট করে এখানে দেখেন টুলের এই গ্রুপটাতে এসে দেখেন গ্রেডিয়েন্ট দেওয়া আছে, এটাতে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হবে। অথবা এটা সিলেক্ট করে আপনি গ্রেডিয়েন্টে চলে যাবেন, এখানে এসে এটার উপরে একটা ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আপনি এখান থেকে এসে বিভিন্ন স্টাইলে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। এখন এখানে যে গ্রেডিয়েন্টটা দেওয়া আছে এটা হলো গ্রে স্কেল, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, তবে 100% ব্ল্যাক এন্ড হোয়াইট না। তো কিভাবে আপনি এখানে চেঞ্জ করবেন, আপনি যখন এটাতে আসবেন, এখানে যে পয়েন্ট দেওয়া আছে গ্রেডিয়েন্টের স্লাইডার, এটার উপরে ডাবল ক্লিক করবেন। যখন ডাবল ক্লিক করবেন তখন নিচে আরেকটা অপশন চলে আসবে, এখানে এসে দেখেন এটা হলো কালার, কালারটা গ্রে স্কেল মোডে আছে, আর এটা হলো সোয়াচেস। সোয়াচেস থেকে কিন্তু কালার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি দেখাচ্ছি, কালার এসে আপনি এই অপশনে চলে আসবেন, এই বার, এখানে এসে এই গ্রে স্কেলটাকে আরজিবি বা সিএমওয়াই কে করে নেন, আমি এটা আরজিবি করে নিচ্ছি। এবার এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু এই পাঁচটা। এবার এটাতে ডাবল ক্লিক করব, এখানে কালার সিলেক্ট থাকা অবস্থায় এই অপশনে এসে আরজিবি, অথবা এখান থেকে সোয়াসেস থেকে দিতে পারেন। ওকে, তো যখন আপনি এখান থেকে এভাবে অ্যাপ্লাই করেন, কালার এসে দেখেন, তো কালার আসার পরে কিন্তু আমরা এভাবে একটু মডিফাই করতে পারি। ঠিক আছে, আবার আপনি যদি আরজিবি মুড করে দেন তখন 3টা কালার থাকবে, এভাবে সিলেক্ট করে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। ইলাস্ট্রেটরে এসে এটাতে গ্রেডিয়েন্টের যে সুবিধা সেটা হলো, আপনি নরমালি অ্যাপ্লাই করার পরে ডাবল ক্লিক করে ওপেন করবেন, দেন এখান থেকে এসে এরকম করে মডিফাই করতে পারবেন। আচ্ছা, এটা আমরা এভাবে মডিফাই করলাম, দেন এটাতে ডাবল ক্লিক, এখানে সেভাবে একটা কালারকে আপনি এরকম মডিফাই করতে পারেন। ফটোশপে আমরা 5টা ভাবে কালার অ্যাপ্লাই করতাম। গ্রেস, সেটা ছিল গ্রেডিয়েন্টের যে ইফেক্টটা ছিল, লিনিয়ার ছিল, রেডিয়াল ছিল, রিফ্লেক্টেড ছিল, অ্যাঙ্গেল ছিল, ডায়মন্ড ছিল। আর ইলাস্ট্রেটর আপনি 2টা ভাবে কাজ করতে পারবেন, একটা লিনিয়ার আর একটা রেডিয়াল।
আর আপডেট সফটওয়্যারে আপনি তিনটে পাবেন, লিনিয়ার, রেডিয়াল এন্ড রিফ্লেক্টেড। ফার্স্টে দেওয়া আছে লিনিয়ার, এরপর হলো রেডিয়াল, এরপরে এখানে আছে ফ্রিডম গ্রেডিয়েন্ট যেটা রিফ্লেক্টেড মতো। তবে এটা সবগুলোতে পাবেন। এখন এইটাতে কিছুটা আলাদা ভাবে আছে, আর এখানে সে একটা পয়েন্ট সিলেক্ট করে এই পয়েন্টের কালার আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। এখানে আবার এভাবে পয়েন্ট আপনি বারবার ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডের কাজগুলো আপনি এভাবে খুব সুন্দরভাবে করতে পারেন, তবে এটা কিন্তু লোয়ার কোনো ভার্সনে আপনি এই কাজটা পাবেন না। এটার জন্য আপনাকে আপডেট সফটওয়্যার ইউজ করতে হবে। এখানে ক্লিক করে একটা পয়েন্ট নিতে পারবেন, কালার চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, এভাবে করে আপনি ফ্রিডম গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা দিয়ে কাজ করতে পারেন। তবে আমরা এখানে দুইটা কাজ করবো, একটা লিনিয়ার আর একটা রেডিয়াল। নরমালি এমন কাজগুলো হয়ে থাকে। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে একটা বিষয় হলো, গ্রেডিয়েন্ট কালার সবসময় দুইটা বা তিনটে, সর্বোচ্চ তিনটা দিবেন। তবে নরমালি দুইটার ভিতরে কালার রাখার চেষ্টা করবেন। এদিক দিয়ে চাইলে দিতে পারেন, আবার এভাবে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এটা হলো গ্রেডিয়েন্ট কালার। এরপর আমরা পেইন্ট বাকেট টুলের কাজ দেখব। পেইন্ট বাকেট টুলের কাজ হলো, এখানে যখন আপনি শেপ বিল্ডার টুলে আসেন, এর নিচে আছে পেইন্ট বাকেট। এটাতে আমাদের একটা কালার সিলেক্ট করা থাকে। নরমালি আমরা যখন এভাবে একটা কালার অ্যাপ্লাই করি, দেখেন, আমি যখন কালারে চলে আসবো, এখান থেকে একটা কালার সিলেক্ট করবো, এই কালারটা আমি এখানটার উপর ছেড়ে দিলে এটা অ্যাপ্লাই হবে। এভাবে করে আমরা এরকম কালার গুলো পেইন্ট বাকেট দিয়ে অ্যাপ্লাই করতে। অনেক সময় এমন হয় সিলেকশন করে এটার আমি স্টক অফ করে নিলাম। এবার দেখেন, আমি শুধু পাথ দিয়ে দিচ্ছি। সিলেকশন করার পর আমি পেইন্ট বাকেট টুলটা নিয়ে নিলাম, মানে এখান থেকে সিলেক্ট করে এটাতে একটা অ্যাপ্লাই করলাম। দেন ওকে, ঠিক আছে। এখন পেইন্ট সিলেকশনের কাজ হলো, আপনি এটাতে একটা সিলেক্ট করে দেন এখান থেকে কালার আবার অ্যাপ্লাই করতে পারেন। এটা হলো পেইন্ট সিলেকশন টুলের কাজ। নরমালি আমরা এই কাজগুলো এভাবে করা হয় না, চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুল দেখলাম, লাইট পেইন্ট বাকেট, লাইট পেইন্ট সিলেকশন টুল। এবার এখান থেকে ফ্লাওয়ার টুল আছে, এই কাজটা আমরা দেখে নিচ্ছি, যেটা শেপ বিল্ডার ইউজ করে কাজ করতে। শেপ বিল্ডারের কাজ হলো একটা শেপকে কেটে নেওয়া, মাইনাস করা, সাবট্রাক্ট করা, ইন্টারসেক্ট, এই কাজগুলো আপনি শেপ বিল্ডার দিয়ে করতে পারেন। ফটোশপে যেভাবে শেপগুলো কেটে নেওয়ার জন্য মাইনাস, ফন্ট, তারপরে সাবট্রাক্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড, এই অপশনগুলো ছিল, এই কাজগুলোই আপনি ইলাস্ট্রেটরে এসে শেপ বিল্ডার দিয়ে ইজিলি করতে পারেন। তো আমরা যখন এখান থেকে একটা শেপ নিলাম, এটা আমি স্টেপটাকে অফ করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে আরেকটা শেপ নিচ্ছি, এটাকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা যখন এভাবে দুইটা কালার, দুইটা শেপ নিয়ে নিলাম, দেন এখান থেকে এসে শেপ বিল্ডার টুলের কাজ হলো আপনার এখানে দুইটা শেপকে আপনি এভাবে, সরি, ওকে, শেপ বিল্ডার সিলেক্ট করেছি, এটাতে এসে দুইটা শেপ একটা করে দেবে। যেটা সিলেক্ট করলাম, কেটে নিচ্ছি। এবার দেখেন দুইটা কালার আছে। সিলেক্ট করে শেপ বিল্ডারের কাজ হলো এটাকে দুইটাকে একটা করে দেওয়া। তো আপনি যখন এখানে আপনার ফিলে যে কালারটা থাকবে, লাইক এখানে এখন ইয়েলো কালারটা দেওয়া আছে এটাতে, তো আপনি যদি টেনে ড্র্যাগ করেন, এটা একটা শেপ হয়ে যাবে, যেটা কালার আপনার ফিল কালার নিয়ে নেবে উপরেরটা। আমি আবার একটু আন্ডার দিয়ে নিচ্ছি। এবার আমি দুইটাকে সিলেক্ট করে নিলাম, শেপ বিল্ডার নিলাম, এখান থেকে কালার চেঞ্জ করলাম। প্রথমত কাজ হলো, আপনি যখন এখান থেকে নেবেন নরমালি একটা শেপ হয়ে যাবে টেনে ড্র্যাগ করলে। আবার আপনি যখন অল্টার চেপে ক্লিক করবেন, অল্টার কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করে নেবেন, তখন এটা মাইনাস হয়ে যাবে, তখন এটা মাইনাস হয়ে যাবে।
আচ্ছা, এরপরে যেটা কাজ হলো সেটা হলো আমরা নর্মালি এইভাবে টেনে নিলে প্লাস হয়, আর অল্টার চেপে নিলে এভাবে অল্টার চেপে টেনে ড্র্যাগ করলে এরকম মাইনাস। তাছাড়া আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে একটা ক্লিক করলে এটা মাইনাস হবে, আর যদি শুধু এখানে একবার ক্লিক করেন এটা প্লাস হয়ে যাবে। আর এটাকে আপনি ডাইরেক্ট সিলেকশন দিয়ে আলাদা করতে পারেন। দেখেন আমি একটু দেখাচ্ছি বিষয়টা ভালোভাবে। সবগুলো ভাবে সিলেক্ট করে নিলাম। এখন আমার যেটা কাজ হলো সেটা হলো আমি ফার্স্ট এটা সিলেক্ট করে কালার চেঞ্জ করে নিচ্ছি, এটা কালার চেঞ্জ করে নিচ্ছি, আলাদা আলাদা আছে। সিলেক্ট করে আমি যদি নরমালি এখান থেকে শেপ বিল্ডার নিয়ে নেই, এভাবে টেনে ড্র্যাগ করলে এটা একটা কালার এভাবে হয়ে যায়, একটা শেপ হবে। আর আমরা যদি নরমালি এখানে একটা ক্লিক করি তখন এটা কিন্তু আলাদা আলাদা হবে। আর অল্টার চেপে ক্লিক করলে এটা পুরোপুরি মাইনাস হয়ে যাবে। ডাইরেক্ট সিলেকশন দিয়ে দেখাচ্ছি, এগুলো এখন সবই আলাদা আলাদা আছে। এই কাজটা হলো শেপ বিল্ডার টুলের কাজ। এবার আমরা ব্লেন্ড টুল দেখবো, স্ট্রোক প্যালেট। মডিউলটাকে আমরা কপি করে নিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার ব্লেন্ড টুলের কাজটা দেখি। ব্লেন্ড টুল হলো আমরা এখানে একটা শেপ নিলাম, আচ্ছা এখান থেকে শো অপশনে ক্লিক করে আমি একটা কালার দিই, এটা কালার চেপে এখানে একটা কপি করে নিয়ে আসি। এখানে দুইটা কালারের মাঝখানে আমরা চাচ্ছি আরো 10টা শেপ অ্যাপ্লাই করতে, যেটা আমরা ব্লেন্ড টুল ইউজ করে আসলে কাজটা করতে পারবো। এখন কিভাবে করবে, এখানে যে টুলটা দেওয়া আছে এটা হলো ব্লেন্ড টুল। তো ব্লেন্ড টুলের জন্য ফার্স্টে আমরা এইভাবে সিলেক্ট করে এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ব্লেন্ড অপশনটা ওপেন হবে। ব্লেন্ড অপশনটা যখন ওপেন হবে এখানে এসে আমি এটাকে স্পেসিফাইড স্টেপ সিলেক্ট করে কয়টা করব, দুইটা মাঝখানে কয়টা দিতে চাচ্ছি, এই দুইটা মাঝখানে সবসময় আমি 10টা দিব। এই কালারে 5টা অ্যাপ্লাই হবে, এই কালারে 5টা, তাই না? এবার এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব। এবার দেখেন ব্লেন্ড টুলের কাজটা। আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি, দেন আনগ্রুপ। এখানে যে 5টা রয়েছে এই 5টা হলো এই কালার থেকে এসেছে, আর এখানে যে 5টা রয়েছে এই 5টা এই কালার থেকে এসেছে, এই পাশে কালার। দেখেন সুন্দরভাবে কিন্তু একটা মডিফাই হয়ে গেছে। এবার আমরা একটু অন্যভাবে কাজটা দেখতে পাই। ছোট একটা এলিপস নিলাম, দেন এটাকে টেনে অল্টার চেপে এখানে একটা নিয়ে আসি, এটাকে বড় করে নিলাম, এটা কালার আমরা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, ডকুমেন্ট থেকে ডকুমেন্ট কালার মোডে চলে আসি, কালারটাকে আরজিবি করে দিচ্ছি। ওকে, এবার দেখেন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্ট থেকে আমরা ব্লেন্ডে চলে যাব। ব্লেন্ড থেকে ব্লেন্ড, যে কাজটা এখান থেকে করলাম এটা আমরা মেনু বার থেকে করে নিচ্ছি। ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখানে এসে আমরা এটাকে 300 করে নিচ্ছি। স্পেসিফাইড স্টেপ সিলেক্ট করে ওকে।
দেন ডাবল ক্লিক অবজেক্টে ক্লিক করে ব্লেন্ড, এখান থেকে মেক। তো দেখেন এখানে এভাবে একটা ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন খুব সুন্দরভাবে। এটাকে চাইলে এভাবে পাথটাকে আপনি এভাবে টেনে নিতে পারেন, আবার রেশেপ টুল দিয়ে এভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। এটা হলো ব্লেন্ড টুলের কাজ। তো নরমালি আপনারা যে কাজটা করতে পারেন, যে একটা কালার নিয়ে কাজ করতে হলে কালার থেকে আরো অনেক সময় অনেকগুলো কালার বের করতে হয়। যেমন আপনি দুইটা কালার নিয়ে কাজ করবেন, এখানে এই দুইটা কালার, এই দুইটা কালার থেকে আরো দুইটা কালার বের করবেন, যেটা আপনারা ব্লেন্ড টুল থেকে এখান থেকে চারটা করে দিলাম, ওকে অ্যাপ্লাই করে এখান থেকে দেখেন এই কালারের সাথে আরো এভাবে সিমিলার টাইপের কালার নিয়ে আপনি ডিজাইনে ইউজ করতে পারবেন। এটা নেওয়ার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে দেন আনগ্রুপ। তো এভাবে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। এটা হলো ব্লেন্ড টুলের কাজ। এবার আমরা অ্যালাইনের কাজ দেখব। পাথফাইন্ডার আছে অ্যালাইন, স্ট্রোক প্যালেটটা ফার্স্টে দেখে নিচ্ছি। এখানে দুইটা স্ট্রোক নিয়ে নেবেন। স্ট্রোক প্যালেটটা এখানে একটা ক্লিক করলে এটা এভাবে ওপেন হবে, অথবা আপনি যদি এখান থেকে না ওপেন করতে চান, উইন্ডো থেকে স্ট্রোক, এখানে এটা হলো স্ট্রোক প্যানেল এটা। এবারে দেখেন এখানে যে স্ট্রোক প্যানেলের সব অপশন আছে এটাতে কিন্তু নেই। এর কারণ হলো এটার অপশনটা হাইড করা আছে। এখানে ক্লিক করে শো অপশনে ক্লিক করলে সব অপশন শো করবে। আমরা যখন এটাতে সিলেক্ট করি, এখানে অপশন পাচ্ছি ক্যাপ, কর্নার, অ্যালাইন স্ট্রোক। ক্যাপ হলো কর্নার, হলো এই চারটা কর্নার, এটা হলো কর্নার। আর ক্যাপ হলো এখানে যে কর্নার ফার্স্টের যে অপশনটা, এটা হলো একটা ক্যাপ, এটা একটা ক্যাপ। আর কর্নার এটা একটা কর্নার, এটা কর্নার, এটা কর্নার। ফার্স্টে আমরা ক্যাপ দিয়ে দেখি। প্রথমে যেটা কর্নার আছে এটা হলো এখান থেকে বাট ক্যাপ, এটা এভাবে নরমালি এটা হলো বাট ক্যাপ। এটাকে আমরা রাউন্ড ক্যাপ করে নিব, সিলেক্ট করে রাউন্ড ক্যাপ, কর্নারটা রাউন্ড হয়েছে, ঠিক আছে। এরপরে যেটা করবে সেটা হলো এখান থেকে প্রজেক্টিং ক্যাপ। প্রজেক্টিং ক্যাপ যেটা আছে এটা বাট ক্যাপের মতন, তবে এটা বাট ক্যাপের থেকে আলাদা একটু সাইজ নিয়ে বড় হবে, এটা জাস্ট এতটুকু, আর কিছুই না। এরপরে যেটা আছে কর্নার, কর্নারটা হলো মিটার জয়েন, এই নরমালি এইভাবে যেটা আছে এটা হলো মিটার জয়েন। এরপরে রাউন্ড জয়েন, কর্নারটা রাউন্ড হবে। এরপর বেবেল জয়েন, কর্নারটা এভাবে কাটা হবে। দেখেন আমি যখন এটা সিলেক্ট করি, এটাতে কিন্তু এই ক্যাপের কোনো কাজ নেই, এটাতে শুধু কর্নারের কাজটা আছে। এবার স্ট্রোকটা অ্যালাইন দেখেন, এই যে শেপ, এটার সাথে আমি একটা স্ট্রোক দিলাম, এবার একটু খেয়াল করেন স্ট্রোকটা কিন্তু সেন্টার থেকে অ্যাপ্লাই হচ্ছে, দুই দিক দিয়ে কিন্তু স্ট্রোকটা অ্যাপ্লাই হচ্ছে। এখানে যেটা অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, এবার অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, ভিতর থেকে স্ট্রোকটা অ্যাপ্লাই হবে, ভিতরে হবে, এটা কিন্তু বাহিরে হচ্ছে না। আরেকটা হলো অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড, এটা আউটসাইডে হবে, এটা আর ভিতরেও হবে না, সেন্টারেও হবে না। আচ্ছা, এরপরে যেটা আছে ড্যাশ লাইন, ড্যাশ লাইনটা হলো আপনি যখন এভাবে আমি এখান থেকে 12 করে নিয়েছি এটা ড্যাশ লাইন, তো আমি এটাকে কমিয়ে নিচ্ছি 5 ফিটে, এটা হলো ড্যাশ লাইন। এরপরে এটা দেখেন এভাবে বাট ক্যাপ দেওয়ার কারণে আসলে দেখাচ্ছিল না। তো এখান থেকে আমি এটাকে 12 করে নেই, এটা এখান থেকে আছে 12, তার মানে
এই যে লাইনটা এটা হলো 12 পিটি পয়েন্টে দেওয়া এটা। এখন মাঝখানের গ্যাপটাও এটার মতো নিয়ে নিয়েছে, গ্যাপ যদি আপনি কমাতে চান 5 পিটি করবেন। এবার দেখেন এই মাঝখানের এটা হলো 12 পিটি আর এটার গ্যাপ হলো 5 পিটি। আরেকটা ড্যাশ অ্যাড করতে চাইলে এখানে আপনি এখান থেকে আমি 8 পিটি করে নিচ্ছি। এবার দেখেন এই যে ড্যাশটা আছে এটা হলো 12 পিটি আর এটা হলো 8 পিটি, ঠিক আছে। এবার গ্যাপ কতটুকু হবে, গ্যাপটা আমরা করে নিচ্ছি আবার 5 পিটি। তার মানে কি এটা হলো 12 পিটি ড্যাশ, গ্যাপ হলো 5 পিটি। এরপর এটা হলো ড্যাশ হলো 8 পিটি, গ্যাপ হলো 5 পিটি। আবার এটা 12 পিটি ড্যাশ 5 পিটি, সরি গ্যাপ 5 পিটি আবার ড্যাশ হলো 8 পিটি। এটা হলো টোটাল স্টক প্যালেটের কাজ। এবার আমরা পাথফাইন্ডারটা দেখবো। পাথফাইন্ডারের জন্য আমরা ফার্স্টে দুইটা কপি করে নিচ্ছি, একটা নিলাম দেন আরেকটা সিলেক্ট করে রাখবো। ওকে, তো আমরা এই দুইটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এটা হলো পাথফাইন্ডার অপশন, এভাবে আসবে। আদারওয়াইজ আপনি এটাকে টেনে বাহিরেও নিয়ে আসতে পারেন। দিচ্ছি আমাদের থেকে অ্যালাইন, এখানে পাথফাইন্ডার। তো পাথফাইন্ডার ভিতরে আছে শেপ মুড এন্ড পাথফাইন্ডার। প্রথমে যেটা আছে সেটা হলো ইউনিট, দুইটা শেপ একটা শেপ করবে এবং ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে এটা মানে উপরের কালারটা একটা শেপ হয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখেন একটা শেপ, এটা কিন্তু আর দুইটা শেপ নেই। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো মাইনাস ফন্ট। ফন্টে যে শেপটা আছে এটাকে মাইনাস করে দেবে। শুধু এটা মাইনাস করবে না, এটার সাথে যতটুকু এরিয়া আছে পুরোটা। দুইটা সিলেক্ট করে মাইনাস ফন্ট, দেখেন ফন্ট মাইনাস হয়ে গেছে। এরপরে আমরা এখানে পাচ্ছি ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজ হলো কমন যে এরিয়াটুকু আছে এটা থাকবে, বাকিটুকু কাটা পড়বে, ঠিক আছে। আর এক্সক্লুডের কাজ হলো কমন এরিয়াটুকু কাটা পড়বে, বাকিটা থাকবে এবং ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে এটা পুরোটাতে নিয়ে নেবে। দেখেন কমন এরিয়াটুকু কাটা পড়ছে, বাকিটুকু আছে এবং ফোরগ্রাউন্ডের কালারটা নিয়ে নিয়েছে। এবার পাথফাইন্ডারের কাজ হলো এটা হলো ডিভাইড, সবগুলো এভাবে আলাদা করে দিবে। দেখেন সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এটা ডিভাইড করে দিয়েছে। এরপরে যেটা আছে সেটা হলো ট্রিম এন্ড ইউনিট মার্জ। ট্রিম আর ইউনিট দুইটার মার্জের কাজ হলো এটা একটা করে দেয়, যেমন এখান থেকে আনগ্রুপ করে দেখাচ্ছি, উপরেরটা একটা করে দিবে আর নিচেরটা একটা। দেখেন সিলেক্ট করা আছে, সিলেক্ট করে ট্রিমে ক্লিক করলাম, এই এতটুকু এরিয়া একটা হবে আর বাকিটুকু আলাদা। এরপরে যেটা আছে সেটা হলো ক্রপ, কমন এরিয়াটুকু রাখবে আর সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের কালারটুকু রেখে দেবে। আর এটা হলো এখান থেকে আউটলাইন। আউটলাইনের কাজ হলো কোনো ফিল থাকবে না, স্টক হয়ে যাবে, ফিল হবে না, এটা স্টক হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হলো মাইনাস ব্যাক। ব্যাকে যে শেপটা আছে এখান থেকে এতটুকু মাইনাস হয়ে যাবে, এতটুকু হলো পাথফাইন্ডারের কাজ। এবার আমরা অ্যালাইন দেখে নিব। তো ফটো ইলাস্ট্রেটরে এসে আপনি যখন এভাবে সিলেক্ট করবেন, এখানে অপশন বারে এসে অ্যালাইন টু সিলেকশন থাকতে পারে অথবা অ্যালাইন টু আর্টবোর্ড থাকতে পারে, ঠিক আছে। আবার অ্যালাইন টু আর্টবোর্ড করতে পারে। এখন দেখেন, তো আমরা অপশন বার থেকে দেখে নিচ্ছি অথবা আপনি চাইলে উইন্ডো থেকে অ্যালাইনটা এভাবে ওপেন করতে পারেন। এটা হলো অ্যালাইন। সব অপশন যদি আপনার না আসে দেখেন এভাবে হাইট থাকতে পারে, এটাকে শো করে দিবেন। এবার এটার কাজ দেখে নিচ্ছি আমরা।
যখন আমরা এখানে অ্যালাইনটা পাই, অ্যালাইন অবজেক্ট, একটা হলো ডিস্ট্রিবিউট, এটা হলো অ্যালাইনের কাজ আর এটা হলো ডিস্ট্রিবিউট। প্রথমে যে কাজ হলো সেটা হলো আপনি এভাবে সিলেক্ট করবেন, এটা হলো হরিজন্টালি লেফটে অ্যালাইন হবে, এটা তার মানে হরিজন্টাল হলো এই দিকটা আর লেফটে অ্যালাইন, তার মানে এই শেপটা এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে হলো হরিজন্টালি সেন্টার, তার মানে এইটা হলো সেন্টার এই বরাবর, তো দুইটা শেপ সেন্টারে চলে আসবে। ঠিক আছে, একটু কমিয়ে নিতে পারে। আর এটা হলো হরিজন্টালি রাইট, তার মানে এইটা এই সাইডে চলে আসবে, রাইট সাইডে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আমরা দেখবো সেটা হলো, এটা হলো ভার্টিক্যাল, ভার্টিক্যালটা হলো এই দিক দিয়ে, তার মানে ভার্টিক্যালি টপ, তার মানে এই শেপটা উপরে চলে যাবে টপে। ঠিক আছে, যেটা সিলেক্ট করে নিচ্ছে, এটা হলো ভার্টিক্যালি সেন্টার, তার মানে এই সেন্টার বরাবর দুইটা আসবে, আর ভার্টিক্যালি বটম। ঠিক আছে, আচ্ছা এরপর হলো ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউটের কাজ হলো এই তিনটা শেপ, এখন স্পেস কিন্তু মাঝখানে সমান না, তো এই যে শেপটা আছে এটা হলো ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করবে, এই দিকটা ভার্টিক্যাল, তো দেখেন মাঝখানের স্পেসটা সমান হয়ে গেছে। আর যদি এভাবে হরিজন্টালি থাকে, ঠিক আছে, তো সবগুলো সিলেক্ট করে নেবেন, দেন হরিজন্টালি সেন্টারে এটাকে ডিস্ট্রিবিউট করে নেবেন, দেখেন হরিজন্টালি সেন্টারে এভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এবার এখানে কিছুটা কাজ আছে, যেমন আপনি একটা শেপ নিয়ে কাজ করুন, যখন এটা নেবেন অপশন বারে এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিবেন, অথবা এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে অ্যালাইন টু সেন্টার করে দিতে পারেন, সিলেকশন। ঠিক আছে, তখন আর এগুলো শো করবেন, আবার অ্যালাইন টু আর্টবোর্ড করতে পারেন। অ্যালাইন টু আর্টবোর্ড মানে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে এখন, যাতে আমরা লেফটে অ্যালাইন করতে পারি, টপে অ্যালাইন করতে পারি, বটম, আবার হরিজন্টালি লেফটে নিতে পারি। এখন কিন্তু অ্যালাইনটা হচ্ছে আমার আর্টবোর্ড অনুযায়ী। ঠিক আছে, এভাবে আপনি আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইন করতে পারেন। একটা শেপকে আপনি যদি লক করতে চান, তো লক করতে হলে কন্ট্রোল 2 দিয়ে লক করবেন, এটা লক হয়ে গেছে। আর আনলক করতে চাইলে কন্ট্রোল অল্টার 2, আনলক। হাইড করতে চাইলে কন্ট্রোল 3, আবার শো করতে চাইলে কন্ট্রোল অল্টার 3। এই সবগুলো আপনি অবজেক্টের ভিতরে পাবেন। লক করার শর্টকাট কন্ট্রোল 2, আনলক অল্টার কন্ট্রোল 2, হাইড করার জন্য কন্ট্রোল 3, শো এর জন্য অল্টার কন্ট্রোল 3। অথবা আপনি এটাকে লেয়ার প্যানেলেও যেতে পারেন, লেয়ারে এসে এভাবে সিলেক্ট করে হাইড করতে পারেন, এখান থেকে লক করতে পারেন, আবার আনলক করতে পারেন। ওকে, তো আমাদের যতগুলো টুলস এর কাজ ছিল সবগুলো দেখানো হয়েছে। এবার আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন।